জনসাধারণ তো জানে এই জিনিস আছে, এখন আমার যদি নিয়েছে তাহলে জিনিসের মানুষ জানবো তো এখন এরকম জিনিস আছে। স্যার দেওয়ার স্লাস যেগুলো খুশি করি যাবে বিভিন্ন জায়গায় খেয়ে না নেয় এই গাড়িগুলো করি যাই হোক, আজকে এই গাড়িটা অনেক দিন ধরে পড়েছিল, প্রায় কত বছর? প্রায় 5-7 বছর আগে, প্রায় 7-8 বছর এখানে পড়েছিল, 5-7 বছর। আজকে এই গাড়িটা আমি আবার নতুন করে সুন্দর করে এটা আবার করা হলো। এটার মূল কাজ হচ্ছে যেসব লাশের কোনো ঠিকানা নেই, বেওয়ারিশ লাশ, এই বেওয়ারিশ লাশ এটা বহন করবে। কাজে আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, যদি কোনো বেওয়ারিশ লাশ পড়ে থাকে কোথাও, এই গাড়ি তার মাধ্যমে আমরা সেবা দিব, এই গাড়ির মাধ্যমে। এবং সিটি কর্পোরেশন এই সেবা আছে, আমরা সবসময় জনগণের সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং আমরা মনে করি আজকে এই সিটি কর্পোরেশন একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এবং এখানে বাজেটের খুব স্বল্পতা। আমি চাই যে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত বাজেট 70 লক্ষ থেকে 80 লক্ষ মানুষের সেবা করার জন্য যে বাজেট, সেই বাজেটগুলো দিলে পরে আমরা আরও চট্টগ্রাম শহরের মানুষকে সেবা দিতে পারি। এটা খুবই দরকার। আমরা অতীতে হয়তো বা অনেক অনিয়ম হয়েছে, কিন্তু আমরা চাই একটা সততার সাথে, একটা ন্যায়ের সাথে এই কাজগুলো করতে, জনগণ যাতে তাদের সার্ভিস পায়, অনিয়ম যাতে না হয়, দুর্নীতি যাতে না হয়। আমি আজকের এই বেওয়ারিশ লাশের এই গাড়িটি, অ্যাম্বুলেন্সটি এবং এই নতুনভাবে এটা সুন্দরভাবে করে এটা আবার আজকে থেকে শুরু হলো কার্যক্রম। এবং এই কার্যক্রম শুরু হওয়াতে আমি সংশ্লিষ্ট যারা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং মহানবুল আলম তাদেরকে যাতে সুখী রাখতে। যাই হোক, এটা কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনে আবারও চালু করলো বেওয়ারিশ লাশের বহনের জন্য একটি পরিবহন। আবারও যেখানে বেওয়ারিশ লাশ নিয়ে যাওয়ার জন্য সমস্যা হবে, সেখানেই এই গাড়িটিকে পাওয়া যাবে একদম বিনামূল্যে বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য। গাড়ি